পানিতে ভাসছে ভারতের রাজধানী নয়াদিল্লি। ৭০ বছরের রেকর্ড তাপপ্রবাহের তীব্র গরম থেকে মুক্তি মিলেছে ঠিকই, কিন্তু অতিবৃষ্টির কবলে নাজেহাল গোটা শহর। ২৭ জুন বৃহস্পতিবার রাত থেকেই নামে আকাশ ভাঙা বৃষ্টি, সেই সঙ্গে ছিল প্রবল ঝড় ও বজ্রপাত। বৃষ্টির পানিতে কোথাও ভেসে গেছে রাস্তাঘাট, গাড়িঘোড়া, জমা জলে আটকে গেছে গণপরিবহন। প্রায় ৫০ ডিগ্রি থেকে এক ধাক্কায় তাপমাত্রা নেমেছে ৩৫ ডিগ্রিতে। প্রায় ২ মাসের তাপপ্রবাহের পর আবহাওয়া অফিস থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল নগরবাসী। কিন্তু সেই বৃষ্টির চেহারা এত তীব্র হবে কে ভেবেছে সে কথা? গত ১৫ বছরে জুন মাসে নয়াদিল্লিতে নেই এমন বৃষ্টির ইতিহাস। মুষলধারে বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে রাজধানীর বহু এলাকা, ডুবে গেছে নিচু এলাকার বহু ঘরবাড়ি। ৫ ঘন্টার বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ২৮ জুন শুক্রবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের একাংশের ছাদ ধসে পড়ে। এই ঘটনায় সরকারের বিরুদ্ধে হয়েছে ব্যাপক সমালোচনা। তৃণমূল সংসদ সদস্য সাকেত গোখলে এই বিপর্যয়ের জন্য সরাসরি দায়ী করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বিপর্যয়ের দায় বিজেপি ও প্রধানমন্ত্রী মোদীর ঘাড়ে চাপিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, আম আদমি পার্টির সঞ্জয় সিংয়ের মতো আরও অনেকে। কংগ্রেস সভাপতি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, সরকারের দুর্নীতি ও অবহেলাই এমন দুর্ঘটনার কারণ। সরকারের সমালোচনা করে মল্লিকার্জুন খাড়গে তুলে ধরেন মোদী সরকারের ব্যর্থতার তালিকা। শোচনীয় হাল অযোধ্যার রাস্তাঘাটের, সম্প্রতি উদ্বোধন করা রাম মন্দিরের ছাদ থেকে পানি পড়ছে। ফাটল দেখা গেছে মুম্বাইয়ের ট্রান্স হারবার লিংক রোডে। বিহারে ২০২৩ ও ২০২৪ সালে ভেঙে গেছে ১৩টি নতুন সেতু। একটু বৃষ্টি হলেই ভেসে যায় দিল্লির প্রগতি ময়দানের সুড়ঙ্গ পথ। বিশ্বমানের অবকাঠামো নির্মাণের যে দাবি সরকার করে এসেছে, এসব কিছুই তার নমুনা, এমন মন্তব্য করেন কংগ্রেস নেতা। বৃষ্টি ও টার্মিনালের ছাদ ভেঙে দুর্ঘটনা, এই দুইয়ের জেরে ঘোরালো হয়ে উঠেছে পরিস্থিতি। ১ নম্বর টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় নিরাপত্তার কারণে সেখানে বন্ধ রাখা হয়েছে সমস্ত কাজ। বিমান পরিষেবাতেও পড়েছে প্রভাব। বাতিল করা হয়েছে ইন্ডিগো এবং স্পাইস জেটের অনেকগুলো ফ্লাইট। কিছুটা সামলে নেওয়া হলেও এখনও পুরোদমে চালু হয়নি বিমানবন্দরের কার্যক্রম। নয়াদিল্লির আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২-১ দিনের মধ্যেই রাজধানীতে বর্ষাকাল শুরু হবে। তখন অনেকটাই বাড়বে বৃষ্টির পরিমাণ। নগরীর বিভিন্ন অংশে জল জমে বিপর্যস্ত হয়ে গেছে ট্রাফিক ব্যবস্থা। তাপমাত্রা অনেকটা কমলেও দিল্লির সর্বত্র জল নিষ্কাশন ব্যবস্থার যে হাল হয়েছে, বর্ষার ঢল কিভাবে সামলাবে দিল্লি, সেটা নিয়ে বেড়েছে শহরবাসীর দুশ্চিন্তা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।